আপনি কি জানেন, মহাভারত বা রামায়ণের অনেক অস্ত্র আজকের আধুনিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে অবাক করার মতো মিল রাখে? পুরাণের অলৌকিক অস্ত্রগুলো কেবল কল্পনা নয়, আজকের বিজ্ঞানের চোখে সেগুলো যেন ভবিষ্যতের ইঙ্গিত। বহুকাল আগে দেবতা ও অসুরদের মধ্যে মহাযুদ্ধ চলছিল। সেই সময় দেবতারা তাদের অসাধারণ অস্ত্রসমূহ ব্যবহার করতেন, যেগুলো ছিল অলৌকিক শক্তির প্রতীক। আজকের আধুনিক যুগে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে সেগুলোর কিছু রূপ আমরা দেখতে পাচ্ছি। চলুন এক কল্পিত যাত্রায় বেরিয়ে পড়ি, যেখানে প্রাচীন দেবতাদের অস্ত্রগুলোর সঙ্গে তুলনা করব আধুনিক বিজ্ঞানের বিস্ময়গুলোর। ব্রহ্মাস্ত্র, ধ্বংসের প্রতীক। দেবতা ব্রহ্মার দ্বারা সৃষ্ট এই অস্ত্র এতটাই শক্তিশালী ছিল যে পুরো একটি জাতিকে ধ্বংস করতে পারত। আজকের দিনে একে তুলনা করা হয় পারমাণবিক বোমার সঙ্গে। এর প্রভাব বিশাল ও বিধ্বংসী। নারায়ণাস্ত্র, বিষ্ণুর সুদর্শন চক্র। এই অস্ত্র হাজার হাজার তীর একসঙ্গে ছুঁড়ত, যেগুলো লক্ষ্য করে নিজে থেকেই আঘাত করত, আজকের স্মার্ট মিসাইল বা S-400 প্রযুক্তির মতো। বজ্র, ইন্দ্রের বজ্রাস্ত্র। ইন্দ্রের বজ্রাস্ত্র ছিল অজেয় শক্তির প্রতীক। বজ্রপাতের মতো আঘাত হানত। আধুনিক কল্পনায় এটি ইলেকট্রোম্যাগনেটিক পালস অস্ত্রের সমতুল্য। নাগাস্ত্র, সর্পরূপ অস্ত্র। এই অস্ত্র ছুঁড়লে তীর সাপ হয়ে শত্রুকে ঘিরে ফেলত। আধুনিক যুগে এটি বায়োলজিক্যাল অস্ত্র বা AI গাইডেড অস্ত্রের মতো কল্পনা করা হয়। পাশুপতাস্ত্র, শিবের রুদ্ররূপ। এই অস্ত্র একমাত্র শিবের কৃপায় ব্যবহার করা যেত। এতে পৃথিবীর সৃষ্টি, স্থিতি ও লয় ঘটানোর ক্ষমতা ছিল। আধুনিক যুগে একে মানা হয় সর্ববিধ ধ্বংসাত্মক অস্ত্রের সঙ্গে। বায়ুবাস্ত্র, বাতাসের অস্ত্র। বাযুদেবের হাত থেকে প্রাপ্ত এই অস্ত্র ঝড়ঝঞ্ঝা সৃষ্টি করত, আজকের ধ্বংসাত্মক সাউন্ড ওয়েভ বা সনিক অস্ত্রের সঙ্গে তুলনীয়। অগ্নেয়াস্ত্র, আগুনের দেবতার উপহার। অগ্নিদেবের অস্ত্র, যা যুদ্ধে আগুন ছড়িয়ে দিত, আজকের ফ্লেমথ্রোয়ার বা আগ্নেয় বোমার সঙ্গে তুলনা করা যায়। ত্বষ্ট্রাস্ত্র, দেবশিল্পীর নকশা। ত্বষ্ট্রা ছিলেন দেবতাদের প্রকৌশলী। তাঁর বানানো অস্ত্র বিশেষভাবে কাস্টমাইজড হতো, আজকের প্রিসিশন গাইডেড মিউনিশন বা কাস্টম মেড মিলিটারি টেক। শক্তি, দেবীর বল। শক্তি ছিল একটি অসাধারণ বর্ষা, যা একবার ছুঁড়লে ফিরত না, আজকের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ওয়ারহেডের মতো। বরুণের অস্ত্র দিয়ে বিশাল জলস্রোত তৈরি হতো। টর্পেডো, সাবমেরিন থেকে চালিত জলবাহী ক্ষেপণাস্ত্র। পুরাণের গল্প আমাদের শুধু আধ্যাত্মিক জ্ঞানই দেয় না, বরং মানব ইতিহাসে বিজ্ঞানের অগ্রগতির কল্পচিত্র তুলে ধরে। এই অস্ত্রগুলি আজকের বিজ্ঞানের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়, যা আমাদের ভাবায় হয়তো সে যুগেও বিজ্ঞানের এক ভিন্ন রূপ ছিল। আপনি কি ভাবছেন, পুরাণের এই অস্ত্র ভবিষ্যতের প্রযুক্তির পূর্বাভাস ছিল?